আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা যে বিষয়টা বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে যে এখানে দেখেন আমরা কিন্তু যে এটা হচ্ছে পুঁই শাক, আর এখানে হচ্ছে গিয়ে এই যে আরও পুঁই শাক আছে, প্লাস হচ্ছে গিয়া এই যে এগুলো কিন্তু টমেটো গাছ, এগুলো কিন্তু খুব ভালো ফলন দিতেছে। তো আপনারা কিন্তু এই বিষয়টাও ভালোভাবে খেয়াল রাখতে পারেন। তাছাড়াও কিন্তু আরও আছে বিভিন্ন বিষয়াদি। হ্যাঁ, আমরা কিন্তু অনেক কিছু থেকে আসলে বিজনেস বা যে কোনো কিছু খুঁজে বের করতে পারি। তো এখানে হচ্ছে কি আপনার আরও যেমন ধরেন আপনি এইখানে আছে। সো এইগুলো কিন্তু আপনি চাইলে বিভিন্নভাবে প্যাকেজিং করতে পারেন। প্যাকেজিং করে যেমন ধরেন কথার কথা আমি আপনাকে বলি, আপনি চাইলে হচ্ছে কি লাউয়ের বীজ বা যে কোনো কিছুর বীজ যদি আপনি ভালো কিছু নিয়ে প্যাকেজিং করতে পারেন, ভালোভাবে প্যাকেজিং করে মানসম্মত প্যাকেজিং করে ওইগুলো যদি আপনি মার্কেটে বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু অনেকটা সেল হওয়ার সম্ভাবনা বা আছে। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন সবাই। তাছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো আসলে খুব ভালো কাজ করবে। তো ব্যবসা বাণিজ্য কিন্তু আসলে বললেই হয় না, একটা বিষয় বা একটা কিছু আসলে যেটা মার্কেটের ট্রেন্ডে থাকে সেটার জন্য আসলে একটা স্ট্র্যাটেজি সাজাইতে হয়, একটা সিস্টেম তৈরি করতে হয়, যে সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনাকে সেল করতে হয়। তো অনেকেই আছে যারা হচ্ছে গিয়ে $2-4-5 নিয়ে ব্যবসা শুরু করে দেয়, পরবর্তীতে হচ্ছে গিয়ে 2-4-5 দিন পরে ব্যবসা ক্লোজ করে দেয়। তো তাদের ক্ষেত্রে আসলে আমার অপিনিয়ন বা বক্তব্য কী, তাদের ক্ষেত্রে আসলে আমার বক্তব্য হলো গিয়ে যে অবশ্যই আপনারা $2-4-5 অ্যাড বাজেট থাকলে অবশ্যই আপনারা ব্যবসাটা শুরু করবেন না। আপনার প্রথমত হচ্ছে গিয়ে আপনি ব্যবসা শিখেন, ব্যবসা বাণিজ্য শিখেন, ব্যবসাপাতি শিখেন, আরও ভালোভাবে শিখেন। কোনো জায়গায় আপনি কাজ করেন এমপ্লয়ি হিসাবে, কাজ কইরা তারপরে ব্যবসা বাণিজ্য শিখা তারপর হচ্ছে গিয়ে আপনি ব্যবসাটা শুরু করেন। কেননা $2-4-5 যখন আপনি লো বাজেট নিয়ে একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে চাইবেন, তখন কিন্তু চাইলেই সেটা পারা যাবে না। সো সেই ক্ষেত্রে আসলে অনেকটা ভোগান্তির মধ্যে পড়তে হবে। সো 2 দিন আগ পাস ব্যবসাটা আপনার বন্ধই করতেই হবে। সো এই জন্য বলি যে আপনি প্রয়োজনে প্রথমে আপনি ব্যবসা বাণিজ্য শিখেন, এই $2-4-5 বা $1,000 $2,000 মধ্যে আপনি ব্যবসা বাণিজ্য শিখেন, একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করেন, নিজে বানানোর চেষ্টা করেন, ওয়েবসাইট সার্ভিস দেওয়ার চেষ্টা করেন, ওইখানে কী কী প্রবলেমগুলো হয় ওগুলো সলভ করার চেষ্টা করেন। সো আদার্স বিষয়গুলো খেয়াল করে তারপর হচ্ছে গিয়ে কিন্তু আপনি ব্যবসাপাতি শিখতে পারেন বা ব্যবসা বাণিজ্য বানাইতে পারেন। সো আরও অনেক বিষয়াদি আছে, আপনাদের কাছে কিছুটা যদি তুলে ধরি। ধরেন অনেকেই আছে হচ্ছে গিয়ে ছাদ বাগানের জন্য গোবর মাটি এগুলো সেল করতেছে। এইগুলাও কিন্তু আপনি চাইলে তাদেরকে বোঝাইতে পারেন যে এইগুলা যদি তাদের প্রয়োজন হয় অবশ্যই আপনি এটা প্রয়োজনীয় প্রোডাক্ট হিসাবে আপনি বিক্রি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আসলে আপনি কী করতে পারেন, সেই ক্ষেত্রে আসলে আপনি এটার প্রসেসিংটা বা এটার মধ্যে কী কী দিতেছেন আপনি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত তুলে ধরে তারপর হচ্ছে কি আপনি যদি একটা ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার এটা সেল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। সো তাছাড়াও আরও অনেক কিছু আছে। হ্যাঁ, সো সেইগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আপনারা আমাদেরকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এই যে একটা মনোরম পরিবেশে বসে আছি, এটাও কিন্তু একটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ, যেটা আসলে অনেক সুন্দর। সো আসলেই বলতে হয় অনেক সুন্দর। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এরকম টমেটো গাছ কে কে চাষ করছেন, এই যে এখানে কিন্তু টমেটো হইতেছে, তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম।